তারা সভ্যতার আগে ছিল, তারা ইতিহাসের আগে ছিল, তারা এই পৃথিবীর প্রথম কণ্ঠস্বর। তাদের কেউ ডাকে আদিবাসী, কেউ বলে ইন্ডিজেনাস, আবার কেউ বলে ফার্স্ট নেশনস নেটিভ পিপলস বা ট্রাইবাল কমিউনিটিস। প্রতি বছর ৯ আগস্ট সারা বিশ্বে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস, যেখানে শ্রদ্ধা জানানো হয় সেই সব মানুষের প্রতি যারা যুগের পর যুগ ধরে রেখে চলেছেন তাদের ভাষা, সংস্কৃতি আর নিজস্ব জীবনধারা। ১৯৮২ সালে জাতিসংঘ গঠন করে একটি বিশেষ দল, আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক কার্যকরী কমিটি, যারা আদিবাসী জনগণের অধিকার নিয়ে কাজ শুরু করেন। এই দলের প্রথম বৈঠকটি হয়েছিল ১৯৮২ সালের ৯ আগস্ট। এই ঐতিহাসিক দিনের স্মরণে জাতিসংঘ ১৯৯৪ সালে ঘোষণা করে প্রতি বছর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করা হবে। এই দিবসের উদ্দেশ্য আদিবাসীদের মানবাধিকার রক্ষা ও উন্নয়ন, তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনের স্বাতন্ত্র্য রক্ষা করা, রাষ্ট্র ও সমাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা, বৈষম্য, নিপীড়ন ও উচ্ছেদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। বিশ্বের প্রায় ৪৭ কোটি আদিবাসী, ৫,০০০-এরও বেশি জনগোষ্ঠী, ৯০টি দেশে ছড়িয়ে থাকা বৈচিত্র্যময় সম্প্রদায়, যারা ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে জীবনের মেলবন্ধন করেছেন। ২০০৭ সালে জাতিসংঘ স্বীকৃতি দেয় আদিবাসী জনগণের অধিকারের ঘোষণা। এই ঘোষণায় বলা হয় আদিবাসীদের রয়েছে নিজস্ব পরিচয়, ভাষা, সংস্কৃতি ও ভূমির উপর অধিকার। তবু বাস্তবতা বলছে প্রতিনিয়ত তারা বঞ্চিত হচ্ছেন শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায্যতার অধিকার থেকে। বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২০১০ সালে যে গেজেট করেছে, সেখানে বাংলাদেশের বসবাসরত ভিন্ন জাতিগোষ্ঠী বা আদিবাসীদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি মনে করি UNDRIP, যেটি রয়েছে জাতিসংঘের ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, তাদের ভূমি, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনযাপনের অধিকার সংক্রান্ত যে বিষয়গুলো সেখানে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। এছাড়া এটি বাস্তবায়নের দায়িত্ব সদস্য রাষ্ট্র এবং গুলোর সদিচ্ছা বাস্তবায়নের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দেশভিত্তিক আদিবাসী জনগোষ্ঠী ও তাদের আনুমানিক সংখ্যা: ভারত ১০ কোটির বেশি, সাঁওতাল, গন্ড, ভিল, ওরাও, নাগা, মিজো, গারো। চীন প্রায় ১১ কোটি, তিব্বতী, ঝুয়াং, হুই, মিয়াও, ইউঘুর। ইন্দোনেশিয়া ৫ কোটির বেশি, ডায়াক, পাপুয়ান, সাসাক, তোরা। মেক্সিকো ২.৫ কোটির বেশি, মায়া, নাহুয়াতল, জাপোটেক। ব্রাজিল প্রায় ১ কোটি, ইয়ানোমামি, গুয়ারানি, কায়াপো, তুকানো। ফিলিপাইন ১.৪ কোটি, ইগোরোট, লুমাদ, পালাওয়ান। নাইজেরিয়া প্রায় ১ কোটি, ইবো, ইজো, টিভ, জিবু। যুক্তরাষ্ট্র প্রায় ৭০ লাখ, নেটিভ আমেরিকান, ইনুইট, চেরোকি, নাভাহো। রাশিয়া প্রায় ১ কোটি, সাইবেরিয়ান, ইয়াকুট, চুকচি, নেনেটস। অস্ট্রেলিয়া ৮ লক্ষ, অ্যাবরিজিনাল, টরেস স্ট্রেইট আইল্যান্ডার। বাংলাদেশ প্রায় ৩০ লক্ষ, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ম্রো, ত্রিপুরা, খাসিয়া। বাংলাদেশে আনুমানিক ৩০ লক্ষ আদিবাসী আছে, প্রায় ৫০টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী। তাদের আছে নিজস্ব ভাষা, পোশাক, খাবার, উৎসব, সবই যেন এক একটি জীবন্ত জাদুঘর।
কিন্তু এই ঐতিহ্যের পরতে পরতে রয়েছে সংগ্রাম, ভাষা হারানোর ভয়, জমি হারানোর শঙ্কা, পরিচয় হারানোর বেদনা। আদিবাসীদের জ্ঞান কেবল লোকজ অভিজ্ঞতা নয়, তা পরিবেশ সংরক্ষণ, টেকসই জীবনধারার অন্যতম আধার। তারা জানেন কিভাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, বন্ধুত্ব করে বাঁচতে হয়। আজ যখন পৃথিবী মুখোমুখি জলবায়ু পরিবর্তনের, তখন আদিবাসী জীবনের দর্শন হতে পারে ভবিষ্যতের পথ দেখানো আলো। আমাদের বাংলাদেশে যে ভিন্ন জাতিগোষ্ঠীগুলো রয়েছে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর তাদের নিজস্ব ঐতিহ্যগত কিছু জ্ঞান রয়েছে, যে জ্ঞানগুলো সাধারণ জ্ঞানের চাইতে আমরা যে কৃষি নির্ভর জাতি হিসাবে আমরা দেখেছি, ভিন্ন জাতিগোষ্ঠীগুলোর নিজস্ব কৃষি ব্যবস্থা রয়েছে। এই যে ভিন্ন জ্ঞান, এটাকে আমরা অনেক ক্ষেত্রে লোকায়ত জ্ঞান বলতে পারি। এই লোকায়ত জ্ঞান ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি ক্ষেত্রে, তাদের বন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে। এই সেচ পদ্ধতিতে যে জ্ঞান, তাদের নিজস্ব জ্ঞান রয়েছে, এগুলোকে আমি মনে করি সময়োপযোগী এবং সেগুলো ব্যবহারের ধরন এবং যদি ব্যবহারকে বাড়ানো যায়, সেক্ষেত্রে আমরা টেকসই একটি উন্নয়ন সম্ভব। বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলোর পরিসংখ্যান ও অবস্থান: চাকমা 8 থেকে 9 লাখ, পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। মারমা 2.5 থেকে 3 লাখ, বান্দরবান, খাগড়াছড়ি। ত্রিপুরা 1 থেকে 1.5 লাখ, খাগড়াছড়ি, রাঙামাটি। বম, খুমি, লুসাই, পাংখোয়া 10 থেকে 25 হাজারের মধ্যে, পার্বত্য চট্টগ্রাম। ম্রো 80 থেকে 90 হাজার, বান্দরবান। সাঁওতাল 5 থেকে 6 লাখ, রাজশাহী, দিনাজপুর, নাটোর, পঞ্চগড়। মণিপুরি 50 থেকে 60 হাজার, মৌলভীবাজার, সিলেট। খাসিয়া 30 থেকে 40 হাজার, সিলেট। গারো 2 থেকে 2.5 লাখ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর। রাখাইন 10 থেকে 15 হাজার, কক্সবাজার, পটুয়াখালী। ওরাও 1 লাখ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। আধুনিকতা মানেই পুরাতনকে মুছে ফেলা নয়। আদিবাসীদের শিক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে হবে তাদের ভাষা ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে। তাদের কথাকে জায়গা দিতে হবে পাঠ্যপুস্তকে, গণমাধ্যমে, প্রশাসনে। তাহলেই আমরা গড়তে পারবো এক বৈচিত্র্যপূর্ণ সাম্যের সমাজ। আমার প্রধান ভাষা হচ্ছে চাকমা, আর আমি সে ছোটবেলা থেকে বাংলা ভাষায় পড়াশোনা করে আসতেছি। পরে হচ্ছে আমার বাংলা উচ্চারণের অসুবিধা, তাছাড়া আমার প্রেজেন্টেশনের যে অসুবিধাটা কথা, প্রেজেন্টেশনে অসুবিধা হচ্ছে আমার প্রতিনিয়ত বলা যায়। বলে আমার স্যারেরা প্রতিদিন আমাকে টাকা দেন হচ্ছে তোমার বাসা শেখা লাগবে, তোমার বানানের প্রচুর ভুল রয়েছে, তাছাড়া তোমার উচ্চারণ অসুবিধা আছে, তোমার এগুলো হচ্ছে ঠিক করা লাগবে। বলে আমি মনে করি কি আমাদের যে ভাষাটা যদি আমার মাতৃভাষায় হতো, তাহলে আমি মনে হয় আরো খুব ভালো করতে পারতাম, এটা মনে করি। যারা নিজস্ব একটা মাতৃভাষা শিখে বড় হয় এবং যাদের নিজস্ব অক্ষরলিপি আছে, তো তাদের উপর যখন আরেকটা ভাষা ছোটবেলা থেকে আরেকটা ভাষা ইম্পোজ করে দেওয়া হয়, মানে এটা তাদের উপর খানিকটা বার্ডেনের মতো সৃষ্টি করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোন একটা মানুষ কোন জাতি, কোন বর্ণ, কোন গোষ্ঠী থেকে উঠে আসতেছে সেটা আমার কাছে ম্যাটার করতেছে না। কারণ ইন জেনারেল আমরা একই ক্যাম্পাসে পড়াশোনা করছি, একই ক্লাসে একই রুম শেয়ার করতেছি। সো আমার কাছে পার্সোনালি সবাই হচ্ছে বন্ধু। আদিবাসী মানেই গহীন অরণ্য নয়, তারা আজ শহরের বিশ্ববিদ্যালয়ে, রাষ্ট্রের সেবায়, বিশ্বমঞ্চে। তাদের প্রতি সম্মান জানানো মানে শুধু অতীত রক্ষা নয়, বরং এটা ভবিষ্যতের জন্য ন্যায়ের ভিত্তি গড়ে তোলা। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় তাদের যে স্থানীয় জ্ঞান এবং লোকায়ত যে জ্ঞান রয়েছে, সেগুলোকে কাজে লাগানো যেতে পারে। পরিবেশ রক্ষায় ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের যে জ্ঞান রয়েছে, আমি মনে করি সেই জ্ঞানগুলোকেও উন্নয়ন পরিকল্পনায় আমলে নিয়ে এটাকে গুরুত্ব দিয়ে কাজে লাগানো যেতে পারে। সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে, সেখানেও তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করা যেতে পারে। শিক্ষায় এবং চাকরিতে এবং তাদের বিভিন্ন সেক্টরে যেখানে যেখানে বিশেষ করে নারীদের অংশগ্রহণ অনেক বেশি বাড়ানো উচিত।
বিশ্ব আদিবাসী দিবস কেবল একদিনের অনুষ্ঠান নয়, এটি একটি আহ্বান সেই সব মানুষের জন্য যারা ইতিহাসের পৃষ্ঠায় নয়, জীবনের প্রতিদিন লড়াই করে টিকে আছেন সম্মান আর স্বীকৃতির জন্য। চলুন আমরা সবাই মিলে বলি, তোমরা হারিয়ে যাওয়ার জন্য নও, তোমরা আমাদেরই অংশ। একটা সমাজ তখনই পরিপূর্ণ হয় যখন তার প্রতিটি শিকড় আলো পায়। বিশ্ব আদিবাসী দিবসে সেই আলো ছড়িয়ে যাক সব চেনা অচেনা মুখে।